नमस्कार बंधुरा आज एकादशी किन्तु मने हच्छे गोपालेर भोगेर जोन्नो आज पिठे बानाबो। किभाबे एकादशीर दिने पिठे बानानो जाए चलो ताहले देखी। देखो एकादशीर दिने पिठे बानानोर जोन्नो आमी की निये नियेछि। एखाने निये नियेछि सामा चालेर गुड़ो। এই যে সামা চাল এই রকম প্যাকেটে থাকে, প্যাকেটের এই সামা চালে কোনো চালের গুঁড়ো মেশানো থাকে না, খুব সুন্দর ফ্রেশ। তোমরা এই রকম সামা চাল দিয়ে এই পিঠেটি বানিয়ে নিতে পারো। দেখো এখানে নিয়েছি সামা চালের গুঁড়ো, নারকেল কোড়া, নতুন গুড় আর নিয়েছি 1 কিলো গরুর দুধ। প্রথমে আমি কড়াইতে জল বসিয়ে দেব। দেখো এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু লবণ। সামা চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই ফুটন্ত গরম জলে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে হবে ভালো করে, না হলে তলায় লেগে যেতে পারে। এই রকম ভাবে বারবার নেড়ে নিতে হবে। বারবার নাড়তে নাড়তে দেখো জলটা শুকিয়ে এসেছে, দলা পেকে এসছে কত সুন্দর আটার মতো। এইভাবে ভালোভাবে আমি শুকিয়ে নেব জলটা। সামা চালের ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা থালায় নামিয়ে নেব। এটা গরম গরম আমি এবার একটু ভালো করে মেখে নেব। হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে হাতে না লেগে যায়। নিয়ে আমি এবার এটা ভালো করে মেখে নিচ্ছি। দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি নারকেলের পুরটা রেডি করে নেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল, এবার দিয়ে দিচ্ছি গুড়, এবার দিয়ে দিচ্ছি দুধ, এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটা এবার বারবার নেড়ে নেড়ে শুকনো পুর বানাতে হবে। দেখো পুর হয়ে এসছে, ঠিক এই রকম শুকনো শুকনো হবে পুরটা। এবার আমি পুরটা একটা বাটিতে নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিয়ে আরও কিছুক্ষণ আমি ডোটা মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এরকম ছোট ছোট আমি লেচি বানিয়ে নিচ্ছি। দেখো সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি আঙুলের সাহায্যে এইভাবে সুন্দর করে গোল করে নেব। দেখো কত সুন্দর গোলটা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার আস্তে করে মুখটা বন্ধ করে দেব। মুখটা বন্ধ করার পর আমি এইভাবে পুলির আকারে বানিয়ে নেব। দেখো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে নিলাম, নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে খোলটা বানিয়ে নেব। এবার এর মধ্যে পুর ভরে নিচ্ছি। এবার মুখটা বন্ধ করে দিলাম।
হাত দিয়ে সুন্দর করে পুলির আকারে তৈরি করে নেব। এইভাবে আমি সব পুলিগুলো রেডি করে নেব। দেখো সব পুলিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট এলাচ আর একটা তেজপাতা। এটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো। এলাচ আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব গুড়। বাটিতে যে গুড়টা লেগে আছে সেটা দুধ দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধ ভালোভাবে টকবক করে ফুটছে। এবার এর মধ্যে আমি এক একটা করে পুলি ছেড়ে দেব। দুধের সঙ্গে পুলিগুলো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। দেখো দুধ পুলি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গোপালের ভোগের জন্য পরিবেশন করব। একাদশীর দিনে সামা চাল দিয়ে দুধ পুলি বানানোর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এই রকম নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ।